कोलकाता पुलिस को एक बड़ी कामयाबी मिली है। कोलकाता पुलिस की स्पेशल टास्क फोर्स एसटीएफ ने सियालदह में सुरेंद्रनाथ कॉलेज के पास बैठक खाना बाजार में एक मकान पर छापेमारी कर 5 लोगों को गिरफ्तार किया। उनके पास से हथियार बरामद हुए हैं। पुलिस सूत्रों के मुताबिक मोचीपाड़ा थाना इलाका के बैठक खाना बाजार में एक घर से हथियार समेत 5 लोग गिरफ्तार किए गए। गिरफ्तार किए गए सभी लोग उत्तर प्रदेश के बाशिंदा हैं। एसटीएफ ने उनके पास से एक 7mm सेमी ऑटोमेटिक और एक सिंगल शॉटर पिस्तौल बरामद किया है। घर की तलाशी में 15 राउंड जिंदा कारतूस भी बरामद हुए हैं। गिरफ्तार लोगों में शिवशंकर यादव, राहुल यादव, आदित्य मौर्य, देवांग गुप्ता और रुपेश साहनी शामिल हैं। सभी की उम्र 20 से 30 साल के बीच है। कोलकाता पुलिस एसटीएफ थाने में उन सबके खिलाफ एफआईआर दर्ज कर ली गई है। पुलिस गिरफ्तार किए गए 5 लोगों से पूछताछ कर रही है। आपको बता दें कि 3 महीने के अंदर सियालदह इलाके में ये दूसरी घटना है। पिछले साल नवंबर में भी सियालदह के बैठक खाना बाजार इलाके से बड़ी तादाद में हथियार बरामद किए गए थे। उस वक्त कोलकाता पुलिस ने 5 पिस्तौल और 90 राउंड गोलियां बरामद की थी। इस बार भी बैठक खाना इलाके में ही घटना हुई है। उसी इलाके से हथियारों के साथ 5 लोगों की गिरफ्तारी हुई है। इस घटना पर कोलकाता पुलिस कमिश्नर मनोज वर्मा और डीसी लॉ एंड ऑर्डर ने प्रेस कॉन्फ्रेंस की और बताया कि गिरफ्तार लोग हथियार लेकर उत्तर प्रदेश से कोलकाता क्यों आए थे, ये अभी तक पता नहीं चला है। लेकिन इतनी जानकारी जरूर मिली है कि उन्हें पैसे देकर कोलकाता भेजा गया था। रिपीट करছি, शिवशंकर यादव फ्रॉम मऊ, राहुल यादव फ्रॉम वाराणसी, आदित्य मौर्य फ्रॉम मऊ, देवांग गुप्ता फ्रॉम कानपुर, रुकेश साहनी फ्रॉम गाजीपुर। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। এই যে ফায়ারআর্মসগুলো পাওয়া গেছে, সেই ফায়ারআর্মসগুলো দেখে কিছু বুঝতে পারছেন? মানে এটা কি এগুলো কি বিহারের মুঙ্গের বা অন্য জায়গা থেকে বানানো, বা এখান থেকে কোনো জায়গা থেকে হ্যান্ড ওভার করা দিয়েছে, বা কাউকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এরকম কিছু দেখতে পাচ্ছেন? সেমি অটোমেটিক যেটা পিস্টল পাওয়া গেছে, ওটা ওর উপরে মেড ইন ইটালি লেখা আছে। ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এক্স্যাক্টলি কোথায় কার আর্মস আছে, বাট ওটা এক্স্যাক্টলি যে কান্ট্রি মেড আর্মস আছে ওরকম নেই, ওটা সফিস্টিকেটেড আর্মস আছে। এরা আগে কখনো স্যারেন্ডার হিস্ট্রি কি है हाँ, যেটা বললাম ওটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এমকম, বিটেক, আইটিআই, বিএ, বিএসসি। বিটেক কোথা থেকে করেছে? তো ওখানকার লোকাল কলেজ থেকে করেছে, বা সাবজেক্ট টু ভেরিফিকেশন। যে বিটেকটা করেছে নাম বিটেক যিনি করেছেন রুকেশ সাহনি। এদের 5 জনের মধ্যে রুকেশ সাহনি ইজ দ্য কি পারসন, যেটা এখন অবধি পাওয়া গেছে। এরা কি 5 জনই এসেছিল নাকি আরো কেউ এসেছে? এখন অবধি যে ইনফরমেশন আছে এরা 5 জনই এসেছে। স্যার এখানে তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাশে শিয়ালদা স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের পাশে তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ওখানটা করছিলটা কি এখনো পর্যন্ত কি আপনারা জানতে পারেন? এই সব জিনিস ভেরিফাই করার জন্য ওদেরকে পুলিশ রিমান্ড আমরা প্রেয়ার করেছি, ও পাওয়ার করার আমাদেরকে জানানো। থ্যাংক ইউ। আগে কখন এসেছিল কলকাতাতে? Yes, আপনাদেরকে জয়েন্ট সিপি ক্রাইম ব্রিফ করে দিয়েছেন। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনেশনস, এন্ড ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। এন্ড যেহেতু আর্মস অ্যামিনেশন আছে, নিশ্চয়ই ক্রাইমের মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরো পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। জয়েন্ট সিপি ক্রাইম ব্রিফ করে দিয়েছেন। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনেশনস, এন্ড ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। এন্ড যেহেতু আর্মস অ্যামিনেশন আছে, নিশ্চয়ই ক্রাইমের মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরো পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। স্যার এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ক্রাইম, কখনো পুলিশ জানার কেসে কাউন্সিলরকে লক্ষ্য করে, বা কখনো চিন্তায় বা দেখা যাচ্ছে লুট ডাকাতি, সেক্ষেত্রেও বাইরের রাজ্যে ভিন রাজ্যে দুষ্কৃতীদের আনাগোনার বিষয় সম্প্রতিকালে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, শুধু কলকাতার আশেপাশে অঞ্চল। তাহলে এটি কোনোভাবে আটকানো যাচ্ছে না? এই ধরনের একটা ঘটনা যেখানে কোনো রকম ভাবে আমরা দেখলাম কাউন্সিলরকে গুলি করার চেষ্টা হয়েছে, এগুলো আপনারা ঝড়টা বড় করছিলেন, কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে আটকানো যাচ্ছে না? বাইরে থেকে প্রত্যেক স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়। তার মধ্যে ক্রিমিনাল কারা আছে, ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয়, এটাও মানে
আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নয়। নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, এন্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানে নেই, আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার, ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগিনিং এ। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, এন্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। কি এখন দেশের সাথে সাথে তাহলে কি মনে করছেন যে কি মানে ওয়েস্ট বেঙ্গলের ক্রিমিনালদের একটা মানে ঘৃণা তৈরি আপনারা না, এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি, তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই। কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে, এটা ঠিক নেই। স্যার লাস্ট কিছুদিন আগে যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল ওটা কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট বা মেন যে আই মিন চক্রী মেন কনস্পিরেটর কি জন্য মেন লোককে আমরা ধরেছি, আপনাদেরকে হয়তো ব্রিফিং করা হয়েছিল, এন্ড ওই কেসে হয়তো একজন বা দুজন আরো বাকি আছে যারা ছিল ইনভলভ, এন্ড আমাদের কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না। কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি, এন্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট হয়েছিল, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড, ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসছে। স্যার এই কেসে একটা জিনিস হচ্ছে, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে কলকাতা তো এই বৈঠকখানা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার করা, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে দুটো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো